সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ যারা বাংলা স্কিল পেপার রেখেছো এসিসি B2, তোমাদের 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের জন্য আমি এই পেপার থেকে আলাদা আলাদা সাজেশান করে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। আজকে ভিডিওতে তোমাদেরকে 3টে 5 নম্বরের টিকা দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম তোমাদের যে টিকাটা দিচ্ছি সেটা হলো বিদেশি শব্দের বানান বিধি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা 4 নম্বর সেমিস্টারের সাজেশানে আমি দিয়েছি এবং 6 নম্বর সেমিস্টারের সাজেশানে যদি থেকে থাকে প্রশ্নটা, তোমরা অবশ্যই তাহলে 6 নম্বর সেমিস্টারের ছাত্রছাত্রীরাও উত্তরটা তোমরা রেডি করে নেবে। ভালো করে এখান থেকে তোমরা দেখে নাও এবং উত্তরটা ভালো করে তোমরা লিখে নাও। 4 নম্বর সেমিস্টারের সাজেশানের প্রশ্নটা এবছর খুবই ইম্পর্টেন্ট সাজেশানে রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সাজেশান দেখোনি, চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, সেখানে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, সেক পেপারের ভিডিও। এবং যারা খুঁজে পাবে না ভিডিও, আমাকে অবশ্যই তোমরা মেসেজ করবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। এসিসি B2 থেকে 4 নম্বর এবং 6 নম্বর সেমিস্টারের পৃথক পৃথক সাজেশন অনুসারে তোমাদেরকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদেরকে একটা একটা করে ভিডিওতে আমি উত্তরগুলো আপলোড করে দিচ্ছি। এরপরে তোমাদেরকে যে টিকাটা দিচ্ছি তা হলো 4 নম্বর সেমিস্টারে, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবছর। বস্তুগত বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও উত্তরটা ভালো করে এবং তোমরা খাতায় এটা লিখে নাও। বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এসিসি B2 থেকে। এরপরে তোমাদেরকে যে টিকাটা দেব, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা, এটাও 4 নম্বর সেমিস্টারের সাজেশানে রয়েছে এবং 6 নম্বর সেমিস্টারের সাজেশানে তোমরা একটু চেক করে নাও, যদি থাকে তোমরা অবশ্যই তাহলে উত্তরটা রেডি করে নেবে। এখান থেকে দেখে তোমরা ভালো করে লিখে নাও খাতায় এবং এখন থেকেই তোমরা পড়া শুরু করে দাও এই নোটগুলো। এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে তোমাদের এই পেপার থেকে আরও যেসব উত্তর রয়েছে তোমাদেরকে আমি সেগুলো এক এক করে আপলোড করে দেব। তোমরা অবশ্যই ফলো রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।